জি প্রিয় দর্শক, চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী চট্টগ্রাম বিএনপি নেতা আবু সুফিয়ান ভাই সৌদি আরব জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরে আগমন উপলক্ষে এক সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অসংখ্য চট্টগ্রামের নেতাকর্মী এখানে আছেন। আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। আল্লাহর আলামিনের অপার রহমতে পবিত্র উমরা পালন করার জন্য বাংলাদেশ থেকে এসেছি। আমাদের নেতৃবৃন্দ এসেছেন এখানে জেদ্দার মক্কার। আমি আল্লাহর আলামিনের দরবার শুকরিয়া আদায় করি, সহি সালামতে পৌঁছি। উমরা শেষ করে মদিনা মনোয়ারায় নবী পাকের রোজা পাকে হাজিরা দিয়ে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে দেশে চলে যাব। আপনারা জানেন দেশে আল্লাহর রহমতে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সকল শ্রেণীর সকল পেশার মানুষ আজকে একটা নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে এবং নির্বাচনটাকে অর্থবহ করার জন্য যে অধিকার হারা মানুষ যতদিন যে ভোট দিতে পারে নাই, মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সেই নির্বাচনে নির্বাচনী উৎসবে শরীক হওয়ার জন্য আমরাও খুব তাড়াতাড়ি দেশে চলে যেতে হবে। আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারাও যাতে নির্বাচনে তফসিল ঘোষণা হলে দেশে চলে আসেন এবং নির্বাচিত সরকারের মধ্য দিয়ে নির্বাচিত জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে বাংলাদেশের সকল সমস্যার সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। এবং এই যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল হিসেবে ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পাবে। আর যারা জনসমর্থনহীন অনেক দল বিভিন্ন ইস্যু তুলে আজকে নির্বাচনটাকে বানচাল করার একটা অপচেষ্টা চলছে, পিআর বলেন, সংস্কার বলেন, বিভিন্ন কথা বলে দেশের জনগণের সচেতন। ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করার সুযোগ ইনশাল্লাহ নেই, কারণ মানুষ এখন নির্বাচন চায়, মানুষ এখন নির্বাচনমুখী হয়েছে। আপনারা যারা এসেছেন প্রবাসী ভাইয়েরা, আমি বাংলাদেশের সকল আমাদের নেতা কর্মীদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসে যখন আমরা যখন দেশে দুর্যোগ দুর্বিপাকে স্বৈরাচারী ফ্যাসিস্টের জাতাকলে নিষ্পৃষ্ট হচ্ছিলাম, তখন আপনাদের উৎসাহ উদ্দীপনা, আপনারা দেশের মানুষের জনমত সৃষ্টিতে প্রবাসের রাজনীতি যে ভূমিকা রেখেছে, আমরা আজীবন প্রবাসী ভাইদেরকে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে প্রবাসী ভাইদেরকে ইতিহাস স্বর্ণাক্ষর লেখা থাকবে এবং আগামী দিনেও আপনারা দেশের মানুষের জন্য, দেশের জন্য আপনারা এই ভূমিকা অব্যাহত রাখবেন, সেটা আমার প্রত্যাশা। আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম ৮ আসনের সম্ভাব্য প্রার্থী জনাব আবু সুফিয়ান ভাইয়ের উমরা হজ পালনের উপলক্ষে আমরা সৌদি আরব কিং আব্দুল আজিজ হজ টার্মিনালে আমরা সবাই উপস্থিত হলাম বিএনপি পরিবার পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সৌদি আরব মক্কা জেদ্দা বিএনপির নেতৃবৃন্দ, আমাদের জননেতা জনাব চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক জননেতা জনাব আবু সুফিয়ান ভাই মক্কা উমরা পালন উপলক্ষে আমরা ওনাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আমরা সবাই সমবেত হয়েছি। সবাইকে সুন্দরভাবে ওনাকে রিসিভ করে মক্কায় নিয়ে যাওয়া পর্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই আপনাকে। আজকে আমাদের এই সুন্দর মহতী অনুষ্ঠানে সুন্দর একটা এয়ারপোর্টের আয়োজন আমাদের জননেতা এবং চট্টগ্রাম ৮ আসনের সম্ভাব্য প্রার্থী বিএনপির আমাদের জনাব আলহাজ আবু সুফিয়ান ভাই ফ্যামিলি সহকারে উমরা আল্লাহর মেহমান আল্লাহর ঘর আসতেছে উমরা করার জন্য, ওনাকে আমরা রিসিভ করার জন্য বা অভ্যর্থনা জানার জন্য এয়ারপোর্টে উপস্থিত হয়েছি। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে পৌঁছবে। আসসালামাইকুম। আমরা আছি এখন বর্তমান সৌদি আরব জেদ্দা কিং আব্দুল আজিজ এয়ারপোর্টে। আমাদের অভিভাবক আলহাজ আবু সুফিয়ান ভাইকে রিসিভ করার জন্য আমরা এখন উপস্থিত আছি। আমাদের ভাই ব্রাদার সবাই মিলে ইনশাল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে আমরা ওকে রিসিভ করে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দেবো। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত আহ্বায়ক, আমাদের চট্টগ্রামের গৌরব, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব সুফিয়ান ভাই আগমন উপলক্ষে আমরা চট্টগ্রামবাসী একত্রিত হয়ে ওনাকে ফুলের শুভেচ্ছা জানার চট্টগ্রাম ফোরামের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়ে তার সাথে সাথে আগামী সংসদ সদস্য হিসেবে আমরা আবু সুফিয়ান ভাইকে দেখতে চাই, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার প্রাদেশিক যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক, আমাদের প্রিয় নেতা আবু সুফিয়ান ভাইয়ের পবিত্র উমরা পালন উপলক্ষে মক্কায় আগমন। আমরা বিএনপি পরিবার মক্কা জিদ্দা বিএনপি পরিবার আমরা আবু সুফিয়ান ভাইকে রিসিভ করতে এয়ারপোর্টে আসলাম। আমি সকলকে অনুরোধ করব সুশৃঙ্খল এবং ধৈর্যের সাথে ওনাকে রিসিভ করে মক্কা নিয়ে যাওয়া পর্যন্ত আমরা যাতে সুশৃঙ্খলা বজায় রাখতে পারি, এবং আমি আবু সুফিয়ান ভাইয়ের এই পবিত্র উমরা যেন মহান আল্লাহ পাক কবুল করেন সেই প্রত্যাশা করি। পরিশেষে আমি মক্কা বিএনপির পক্ষ থেকে আবু সুফিয়ান ভাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জেদ্দা আন্তর্জাতিক এয়ারপোর্টে আগমন। আমাদের দক্ষিণ জেলা চট্টগ্রাম আহ্বায়ক সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান ভাইকে রিসিভ করার জন্য মক্কা এবং জেদ্দা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা ওনাকে স্বাগত জানাবার জন্য মক্কার আজকে আমরা আয়োজিত। তো ইনশাআল্লাহ আমরা সুশৃঙ্খলভাবে ওনাকে রিসিভ করা মক্কায় ইনশাআল্লাহ আমরা ওনাকে পৌঁছে দেব আল্লাহর ঘরে জিয়ারত করার জন্য, এই বলে বক্তব্য রাখলাম।